আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সাদাকাল্লাহুল মাওলানাল আযীম قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنات الكافر أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বি করিম আপনি আমাদেরকে দয়া করে মায়া করে এই মহতি মজলিসে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য রব্বি করিমের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি। প্রত্যেকেই একবার শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে পবিত্র কালামুল্লাহ থেকে ছোট্ট একখান আয়াত তেলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে ছোট্ট একখান হাদিস পাঠ করেছি। এর প্রাসঙ্গিক আপনাদের মাঝে কিছু কথা বলবো। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা পানি মরণশীল, প্রত্যেকটা পানি মৃত্যুর পেয়ালা পান করতে হবে। আমি আর আপনি দুনিয়ার থেকে একদিন না একদিন বিদায় হতে হবে। এই দুনিয়াটা হলো একটা মুসাফিরখানা। এই দুনিয়াতে আমরা বেশি দিন থাকতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা পানি মৃত্যুর পেয়ালা পান করতে হবে। আমি আর আপনি দুনিয়ার থেকে একদিন না একদিন বিদায় হতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা কেউ মৃত্যু থেকে রেহাই পাইবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মৃত্যু এমন একটা জিনিস, এমন একটা বস্তু, তুমি যেখানেই তুমি পলায়ন করো না কেন, মৃত্যু তোমাকে সেখান থেকেই ধরে নিয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা পানি হলো মরণশীল। আমি আর আপনি মরতেই হবে, একদিন না একদিন দুনিয়া থেকে বিদায় হতে হবে। আমি আর আপনি যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এই দিন আপনি আমার কোনো কিছুই থাকবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত। মৃত্যু এমন একটা বস্তু, মৃত্যু যখন চলে আসে দুনিয়ার সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়। দুনিয়ার যা কিছু আছে যাবতীয় সবগুলা ধ্বংস হয়ে যায়। এই জন্য মৃত্যু আসার আগে আগে মৃত্যুর সামান তৈরি করা লাগবে। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, কেন পাঠাইছে জানেননি? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে দুনিয়াতে পাঠাইছে একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য, আমার গোলামি করার জন্য। আর কোনো উদ্দেশ্য নিয়ে আমি মানুষ জাতিকে দুনিয়াতে পাঠাই নাই। আমার হাদিসের মধ্যে, আমার পাঠকৃত হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন
ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর নবী বলেন দুনিয়াটা মুমিনদের জন্য একটা জেলখানা, আর কাফের বেঈমানদের জন্য দুনিয়াটা হলো একটা জান্নাত, বেহেশতখানা। এই জন্য দুনিয়াতে মুমিনরা একটা জেলখানার মতো থাকে, যে এই দুনিয়ার থেকে কখন বিদায় হবে আর আল্লাহ তাআলার তৈরি জান্নাতে কখন চলে যাবে। এই জন্য মুমিনদের জন্য হলো দুনিয়াটা একটা কয়েদখানা, আর কাফের বেঈমানদের জন্য এই দুনিয়াটা হলো একটা বেহেশতখানা। বলে হুজুর কেন? কাফের বেঈমানরা দুনিয়াতে ইবাদত বন্দেগী করে না, নামাজ রোজা হজ জাকাত কোনো কিছুই পালন করে না। তারা শুধু দুনিয়ার বুক বিলাসের মধ্যে পড়ে আছে, দুনিয়ার সব রং তামাশার পিছনে পড়ে আছে। এই জন্য কাফের বেঈমানরা তারা মনে করে দুনিয়াটাই হলো বেহেশত। এই জন্য আমরা দুনিয়ার থেকে পরকালের সামান তৈরি করব, মৃত্যুর জন্য প্রস্তুতি নেই। আপনি আমি দুনিয়ার থেকে একদিন না একদিন বিদায় হতেই হবে। এই জন্য মৃত্যুবরণ করার আগে মৃত্যুর সামান আপনি আমি তৈরি করতে হবে। আল্লাহ তাআলা আপনি আমার সকলকে আল্লাহ তাআলা যেন মৃত্যুর সামান তৈরি করতে পারে সেই তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।